মরতেই হবে, এইটা নিশ্চিত, এইটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াতটা তো সবাই জানে। আমার সাথে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরণ। আরো জোরে কান মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মরণ এমন একটি শরবতের নাম, যেই শরবতটা প্রত্যেকটা প্রাণী পান করতে হবে। না এমন কেউ আসেনি যে মরণের শরবত পান করতে হবে না? আছেন কেউ? মরণ এমন একটি শরবত, যেই শরবতটা প্রত্যেকটা প্রাণী পান করতে হবে। আর কবর এমন একটা ঘর, যে ঘরের ভিতরে প্রত্যেকটা মানুষ প্রবেশ করতে হবে। কবর এমন একটা ঘর, যে ঘরের ভিতরে প্রত্যেকটা প্রাণী প্রবেশ করতে হবে। কেউ আছেন যে কবর প্রবেশ করন লাগতো না? আসেননি কেউ? এমন কেউ আছেন যে আল্লাহর কসম আমি কবরের ভিতরে, কবরে আমি শুইতাম না? এমন কেউ আছে? কবরের ভিতরে আমি শুইতাম না? তাই সব কসম পুরা করন যায়, কিন্তু এই কসম পুরা করা সম্ভব যে আল্লাহর কসম আমি কবর ঘর শুইতাম না। আপনার বাড়িতে যদি 4টা ঘর থাকে, উত্তর বিড়া, দক্ষিণ বিড়া, পূবে পশ্চিমে যদি 4খান ঘর থাকে, আর যদি কোনো কারণে গুসা কইরা যদি কোন আল্লাহর কসম উত্তর বিড়ার ঘর আমি শুইতাম না, এই ওয়াদা রক্ষা করা সম্ভব। কারণ আরো 3টা ঘর আছে। আরো কয়টা ঘর আছে? 3টা ঘর আছে। উত্তর বিড়াত না গেলে কি হইব? যদি কন যে আল্লাহর কসম ওই বড় ঘর শুইতাম না, রক্ষা করা সম্ভব? যদি এই কসম করেন যে আল্লাহর কসম জিন্দিগিতে কোনোদিন আর সাতলফার যাইতাম না, এই কসম রক্ষা করা সম্ভব। সাতলফার বাজার ছাড়া আরো কত বাজার আছে, ঠিক কিনা? যদি কন যে আল্লাহর কসম জিন্দিগিতে কোনোদিন গুরুস্থানেও যাইতাম না, কসম পুরা করা সম্ভব নেই। আরো জোরে কম রে ভাই, জিন্দিগিতে এই কসম পুরা করা সম্ভব না। মৃত্যু যেন কবে, মরতে যেন কবে, মরণ যেন লাগবে, মরণের শরবত যেন পান করতে হবে, এটা নিশ্চিত, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু রে ভাই, কোথায় আপনি মরবেন, কখন আপনি মরবেন, এইটা নিশ্চিত না, এইটা অনিশ্চিত, ঠিক কিনা জোরে বলেন? রে ভাই, এই যে কোথায় আপনি মরবেন, কখন মরবেন, এইটা আপনি যেমন জানেন না, ওলি গাউস কুতুব যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারাও জানে না। আল্লাহ যত পয়গাম্বর পাঠিয়েছেন, কোন পয়গাম্বর বলতে পারে না কোথায় সে মৃত্যুবরণ করবে। পয়গাম্বরও বলতে পারছে না যে সে কখন এবং কোথায় মৃত্যুবরণ করবে। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি? আরো জোরে কান। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন, শুধু মানুষই ওনার কথা শুনত না,
জিন পুরি দেও দানব বাতাস পর্যন্ত মেঘমালা আকাশের যত মখলুক আছে সবাই তার কথা শুনতো, ঠিক কিনা জোরে বলেন। ভাই আমার লক্ষ্য করে দেখুন, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত মখলুক আছে সকলেই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মিটিংয়ের মধ্যে বসেছে, উজির নাজিরদেরকে নিয়ে, এমপি মন্ত্রীদেরকে নিয়ে মিটিংয়ে বসেছে। এমন সময় ওনার একটা উজির, ওনার একটা মন্ত্রী তাকায় দেখে বড় বড় চোখ দিয়া একজন অপরিচিত লোক বড় বড় চোখ দিয়া ওই উজিরের দিকে বারবার তাকায়। উজির আতঙ্কিত হয়ে যায়, শরীরের মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে, থরথর করে কাঁপে। উজির মিটিং শেষ হওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের কাছে গিয়া বলেন, ও পয়গম্বর, আজকে মিটিংয়ের মধ্যে একটা লোককে আমি দেখেছি, জিন্দেগিতে কোনোদিন এমন চেহারা কোনোদিন দেখি নাই। এই লোকটা বারবার আমার দিকে বড় বড় চোখ দিয়া তাকায়। তার তাকানোর দৃশ্য এতই ভয়ঙ্কর ছিল, যতবার আমার দিকে তাকিয়েছে আমার মনে হয় যেন আজরাইল আমার দিকে তাকিয়ে আছে। এই লোকটার পরিচয় কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রে উজির, এই লোকটাই হলো হাযা মালাকুল মউত। এই লোকটা হলো মালাকুল মউত। তাহলে তো আমি শেষ, আমার তো আর পৃথিবীতে রাখবে না। ও সুলাইমান, আপনার কথা তো বাতাস শুনে, মেঘমালা শুনে, একটু মেঘমালার অর্ডার করেন না, আমার যেন বহুদূর কোথাও নিয়ে রেখে আসে। জুরে কন্যা সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘমালার আদেশ করলেন, এই মেঘমালা, আমার এই উজির রে তোর উপরে তুললা ওই ভারত হিন্দুস্তানের একটা দ্বীপের মধ্যে রেখে আস। উজির ওই মেঘমালার উপরে উঠে সুদূর ফিলিস্তিন থেকে উড়াল দিয়া হিন্দুস্তানের দ্বীপে চলে আসলেন। কিছুক্ষণ পরেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মালাকুল মউত আজরাইল হাজির। এ আজরাইল, কোথায় থেকে এসেছ, কোথায় ছিলা? আজরাইল বলেন, এইমাত্র আমি হিন্দুস্তানের দ্বীপ থেকে আপনার উজিরের জান কবজ করে এসেছি। জুরে কন্যা, আর কি কও? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে আমি আদিষ্ট হয়েছিলাম, ও আজরাইল, সুলাইমান পয়গম্বরের উজিরের জান কবজ করা হিন্দুস্তানের দ্বীপে। কিন্তু আমি তাকায় দেখি এই উজির ফিলিস্তিন আপনার মিটিংয়ে বসা। আমি পেরেশানিতে ছিলাম, জীবনে কোনোদিন আল্লাহর অর্ডার কোনোদিন খেলাপ হয় নাই, আল্লাহর আদেশ কোনোদিন আমার অমান্য হয় নাই। আল্লাহ আমাকে যেখানে আদেশ করেছেন, যেখান থেকে রূহ কবজ করার কথা বলেছেন, সেখান থেকে আমি রূহ কবজ করতে পেরেছি। কিন্তু আমি তাকায় দেখি আপনার উজির ফিলিস্তিনে বসা, পেরেশানিতে ছিলাম, আমি কেমন করে হিন্দুস্তানের দ্বীপে তার জান কবজ করি। ওগো আল্লাহ, আমার এই যে আপনার আদেশ নিয়ে অমান্য হয়ে যায়, পেরেশানিতে ছিলাম। কিন্তু না, আল্লাহর কি কুদরত, আল্লাহ যখন তার জান কবজ করার অর্ডার ছিল, তখনই আমি গিয়া দেখি হিন্দুস্তানের দ্বীপে আপনার উজির আমার আগে হাজির হয়ে আছে। আল্লাহু আকবার, জিন্দাবাদ। বাংলার জন্য কে কখন মরবেন, কোথায় মরবেন,
দুনিয়ার কেউ বলতে পারে না, বলতে পারেনি। আরো জোরে কন, কেউ বলতে পারে? বলতে পারে না। রে ভাই, কোথায় মরবেন সেটা বলতে পারবেন কি করে? আপনার শরীরে কাফনের কাপড় দিনে লাগবে, জানাজার নামাজ দিন আপনার কপালে থাকবে, এই কথাটাই তো কেউ বলতে পারেন না। ঠিক কিনা জোরে বলেন? জানাজার নামাজ যেন আপনারা পড়াইব, আপনাকে না আপনার সন্তানগুলা সুন্দর করে গোসল করাইব, কাফনের কাপড় আপনার শরীরে লাগাইব, আতর গোলাপ চন্দন মেখে আপনাকে কবরে দিব, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? আরো জোরে কর। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আমার আপনার নবীও আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাতিমা। আর এক হাদিসে আছে আল্লাহর নবী দোয়া করত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাওয়াতিমা। ওগো আল্লাহ, মরণ তো অবশ্যই দিবা, আমার মরণটা যেন নেকের হালতে হয়। মরণ তো অবশ্যই দিবা, কিন্তু আমার মরণটা যেন কোন হালতে হয়? আরো জোরে কন, মরণটা কোন হালতে? নেকের হালতে। এখানে যারা আছেন বয়স 70, 80, 90 কেউ আছেন, আরো জোরে কন। আমার আপনার নবী একখান হাদিস বলে গেছে, আপনারা শুনছেন কিনা হাদিসটা? লম্বা হাদিস, এর একাংশ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতি বাইনা সিত্তিনা ইলা সাবঈন। আমার উম্মতের গড় বয়স, আমার উম্মতের গড় বয়স বাইনা সিত্তিনা ইলা সাবঈন, 60 থেকে 70 বছর। 70 বছর এতটুকু হায়াত পায় আমরা দৌড়ে মাররে, ঠিক কিনা? মাত্র 60 থেকে 70 বছর হচ্ছে আমরা গড়ের বয়স। ওয়া আকাল্লুকুম মা ইয়াজুজু যালিক, অল্প কিছু মানুষ 70-এর উপরে যাইব। এই কৌটুফি রিসার্চ করেন যে 70-এর উপরে কতজন আছে। 70-এর উপরে এখানে আছেন কতজন? একটু হাত তুলেছেন দেখি। 60 কার কার আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের মতো হায়াত আমরা পাই কিনা দোয়া করেন। আপনাদের মতো হায়াত আল্লাহ আমাদেরকে দেয় কিনা। 60-70 যারা পাইছেন অনেক পেয়েছেন, এখন যা পাইবেন এটা বোনাস। জোরে কন্যা, এটা কি বোনাস? আল্লাহ অনেক দিয়েছেন। আপনার জীবনের চলার সাথী, খেলার সাথী, পড়ার সাথী, অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে, আপনি জীবিত আছেন, ঠিক কিনা জোরে বলেন?